কি গো, কি হয়েছে? সন্ধ্যা থেকে এরকম করে বসে রয়েছো কেন? কি আর বলবো, আমার এই মনের ভিতরে প্রচুর কষ্ট। মানে হঠাৎ করে একটা কথা আসলো আমার কানে, যে যুবসাথী নামক বলে একটা ফর্ম বেরিয়েছে, যে যারা মাধ্যমিক পাশ করেছে তাদেরকে পয়সা দেবে 1,500 টাকা। আচ্ছা, আমার মনে বিরাট আনন্দ। আমিও গেলাম আমাদের মেম্বারের কাছে। মেম্বার বললো ভিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, অফলাইনে ফিল আপ করে তার সাথে কিছু ডকুমেন্টস দিয়ে জমা দিতে হবে। অনেক পরিশ্রম, অনেক দিন রাত লাইন টাইন দাঁড়িয়ে থাকার পর জমাটা দিলাম। তখন কিন্তু অনলাইনের কোনো ব্যাপার ছিল না। এখন তার কিছুদিন পর আবার দেখলাম অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। আমার তার আগে দেওয়া হয়ে গেছে। আমার সাথে আমি আরো 4-5 জনকে নিয়ে চলে গেছি জমা দিতে। আমার বন্ধু বান্ধব যা ছিল, আমার বউ টু হ্যান্ডা পেটা সবাইকে নিয়ে চলে গেছি, তারাও দিয়েছে। এখন যা দেখা যাচ্ছে, অফলাইনের কোটা কমপ্লিট, অনলাইনের কোটা শুরু হয়ে গেছে। মানে অনলাইন যারা দিয়েছিল তাদেরকে আর কি দিচ্ছে, বাট আমি এই ফোনটা নিয়ে দিন রাত বসে থাকি। আমার এসএমএসটা কখন ঢুকবে? ফোন ঢুকছে বাট এসএমএস ঢুকছে না। ওর জন্য ভিতরে কষ্ট, মানে সব থেকে বড় কষ্ট ওখানে আমি তো মরিছি, আমার সাথে 4-5টাকে নিয়ে মরিছি। এটা হচ্ছে বিষয়, কি আর বলবো, এই হচ্ছে মনে কষ্ট। যুব সাথী তো না, অনেক সাথী বেরিয়ে গেছে আমার। ঠিক আছে, ধন্যবাদ। কি আর বলবো, তো এরপর থেকে আমার দুঃখে হাসি পাচ্ছে। তো এরপর থেকে এইসব অফলাইন টফলাইন করার দরকার নেই। ডাইরেক্ট বলবে যে স্কলারশিপ না, মানে যে কোনো শীট অনলাইনের মধ্যে Online-এ shift ঢুকিয়ে হবে, দেবে। ঠিক আছে, ওটাই বেস্ট হবে। নাহলে এরকম ভাবে অফলাইনে দাঁড়িয়ে দিনরাত মাথার জল পিছন দিয়ে বের করে দিয়ে এখন বলছে অফলাইন পরে হবে। এদিকে অনলাইনে মানুষ টাকা মাকা সব পেয়ে যাচ্ছে। মাঝে মধ্যে আমি ভাবছি যে আমার কাগজটা হয়তো কার বাড়িতে মুড়ি ভাজা ঠোঙা হিসেবে বিক্রি করে দিল।